ওই যে যেটা বলেছিলাম আর কি, তোমাদের পরীক্ষার সময় দুটো কাজ করতে হবে। একটা হলো যে নতুন তোমার পেন ফিচার ড্রাইভ। ক্রিয়েট করতে লাগতে পারে। আর একটা হলো যে তোমার প্রজেকশন সিস্টেম চেঞ্জ করতে পারে। প্রজেকশন সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট জিআইএস এর জন্য, কারণ এক এক ধরনের কাজ এক একটা প্রজেকশন সিস্টেমে করতে হয়। তবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আমরা যেটা বিউটিএম বা ইউটিএম যেটা ইউজ করছি, ওইটাতে করা থাকলে মোটামুটি সব কাজেই তোমার করতে পারবে, কারণ ওটাতে তোমার লেন্থ এরিয়া এগুলো বের করতে পারবে। কিন্তু কিন্তু আবার কিছু কিছু যেমন ওয়েব জিআইএস করার জন্য বা গুগলে লেয়ার ওভার লেয়ার করার জন্য এগুলো আবার কোঅর্ডিনেট জিওগ্রাফিক কোঅর্ডিনেট থাকলে সুবিধা হয়। তো এখনকার মডার্ন যে তোমার জিআইএস সফটওয়্যার গুলো আছে, এগুলো অন দা ফ্লাই তোমার প্রজেকশন সিস্টেম চেঞ্জ করতে পারে। তুমি যদি তোমার প্রথম লেয়ারটা যদি তোমার জিওগ্রাফিক কোঅর্ডিনেটে থাকে, এরপরে যদি আরেকটা লেয়ার যেটা বিউটিমে আছে সেটা যদি তুমি ওভারলে করো, তাহলে দেখবা যে এটা ম্যাচ করে যাচ্ছে, কারণ এটা অন দা ফ্লাই সে প্রজেকশন সিস্টেম চেঞ্জ করে নিচ্ছে, বিউটিম থেকে জিওগ্রাফিকে বা জিওগ্রাফি থেকে বিউটিমে করে নিচ্ছে। কিন্তু কিন্তু ফাইলের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট একটা টেম্পোরারি সে চেঞ্জ করে ওইটা শো করতেছে। তো আমরা আহ, আর ব- অনেকে অ্যাড হইতে তোমাদের একটা পারতেছে আমি না, দেখ, কাইন্ডলি অ্যাকসেপ্ট করলে ভালোই তো। এখন তো অ্যাকসেপ্ট করা যাবে না, এখন কিছু করলে আমাকে আবার নতুন করে এটা বন্ধ করতে হবে। স্যার সালমান ভাই জয়েন করতে চাচ্ছে। হুম। সালমান স্যার স্যার, জয়েন করতে চাচ্ছে স্যার। স্যার লেটে অ্যাকসেপ্ট করেন না। সালমান এখন আসছে, তারা দেখি। জি স্যার। টিচার লেট হলে স্টুডেন্ট কি করবে? দেখা যাচ্ছে না স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সালমান তো চলে আসছে মনে হয়, সমস্যা নাই আর। আসসালামু আলাইকুম স্যার। সালমান আসি থাকলে তুমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও। হ্যাঁ স্যার, নিয়ে নিব। স্যার আমরা হলো রোল কল করেই নিব স্যার আজকে। আচ্ছা, রোল কল করে দিবা, ঠিক আছে। জি স্যার। তো 1 ঘন্টার মধ্যে নিতে হবে আর কি। আচ্ছা, তো আমরা একটা প্রজেকশন সিস্টেম তোমাদেরকে আমি ক্লাসে দেখাইছি আর কি, তো আমি ওই জিনিসটা আবার দেখাচ্ছি আর কি, যাতে তোমরা মিস না করো। আমরা একটা লেয়ার এখানে অ্যাড করতেছি, যেটা তোমার এখন আছে জিওগ্রাফিকে আর কি, মানে কোঅর্ডিনেট সিস্টেম, মানে ভ্যালু গুলো তোমার ডিগ্রি মিনিটে আছে আর কি, এটা মিটারে নাই আর কি। ঠিক আছে, তো এইটাকে আমরা বিউটিমে নিয়ে যাবো আর কি। তো বিউটিম করার জন্য তোমার 3টা পদ্ধতিতে তুমি প্রজেকশন করতে পারো। তো এখানে তোমার এই যে নিচে যদি তুমি স্ট্যাটাস বারে যাও, দেখবা যে এখানে ল্যাটিটিউড ডিগ্রি মিনিটে দেখাচ্ছে তোমার এই পজিশন গুলো। এছাড়া তোমার একটা বেটার ওয়ে হলো যে এখানকার প্রপার্টিজ যে সোর্স তুমি দেখবা যে এটা কোন প্রজেকশন সিস্টেমে আছে। কারণ হলো কি, এখন যদি আমি এটার উপরে আর একটা বিউটিমের লেয়ার সেট করি, সেটাও দেখা যাবে এখানে, এবং এখানে ডিগ্রি মিনিটই দেখাবে, যেহেতু প্রথম লেয়ারটা ছিল ডিগ্রি মিনিটে। এরপরে যত লেয়ারই আসুক সে ডিগ্রি মিনিটই দেখাবে আর কি, সেটা বিউটিম হোক আর জিওগ্রাফিক হোক। তো বেটার হলো তোমাকে প্রপার্টিজে যে তুমি দেখবা, সোর্সে দেখবা যে এটা আসলে কোন প্রজেকশন সিস্টেমে আছে। এখানে দেখো এই যে সোর্সের মধ্যে এখানে সোর্স নামে একটা ট্যাব আছে, এটার মধ্যে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে জিসিএস 1984। জিসিএস মানে হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ডাব্লিউজিএস মানে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। এটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের 1984 যে ডেটাটা আছে সেটা ইউজ করতেছে। তো এইটাকে আমরা এখন বিউটিমে কনভার্ট করব। এটা করার জন্য তোমার টুল বক্স থেকে নিতে হবে টুল বক্স ওপেন করার পরে ওখানে পাবা যেহেতু একটা এখানে তুমি দেখতে পারো ডাটা ম্যানেজমেন্ট টুলস। ডাটা ম্যানেজমেন্ট টুলস এর মধ্যে তোমাকে পাতে হবে হলো প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন। এই যে এটা প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন। তো এইখানে তোমার শেষে যেটা আছে এটা প্রজেক্ট, আর তার আগে যেটা আছে এটা ডিফাইন প্রজেকশন। ডিফাইন প্রজেকশন আর প্রজেক্টের মধ্যে পার্থক্য হলো, ডিফাইন মানে হলো তোমার নতুন একটা তুমি লেয়ার ক্রিয়েট করছো, যেটার কোনো
প্রজেকশন সিস্টেমে এখন মানে দেওয়া হয়নি আরকি, জানা নাই আরকি। সেটাকে একটা নতুন একটা প্রজেকশন সিস্টেমে দেওয়ার জন্য ওটাকে ডিফাইন করতে হয় আরকি। যে এটা কোন প্রজেকশন সিস্টেমে দিব আমি। জিওগ্রাফিকে দিব নাকি ইউটিএম এ দিব আরকি। সেটা হলো ডিফাইন আরকি। যদি একদম মানে করা নতুন একটা লেয়ার যখন আমি করব, ডাটার করব শেপ ফাইল তখন এটা লাগবে। আর যেটাতে অলরেডি একটা প্রজেকশন সিস্টেম আছে সেটাকে জাস্ট ট্রান্সফার করা একটা থেকে আরেকটা। জিওগ্রাফিক থেকে ইউটিএম, ইউটিএম থেকে জিওগ্রাফিক। তো সেই ক্ষেত্রে তোমার প্রজেক্ট করতে হবে। এখানে প্রজেক্ট করলে তুমি এখানে ইনপুট ফিচার মানে কোন লেয়ারটাকে তুমি প্রজেকশনে করবা সেটা দিবা আর কি। সেটা তোমার যদি স্ক্রিনে টেবিল অফ কন্টেন্টে থাকে তাহলে এটা সরাসরি তোমার দেখা যাবে। আর যদি তোমার টেবিল অফ কন্টেন্টে না থাকে তাহলে তুমি এখানে যে ওপেন করে তোমার ফোল্ডার থেকে তুমি ওই ফাইলটাকে ওপেন করতে পারো। তারপরে এখন প্রজেকশন করার পর নতুন একটা নাম দিতে হয় আউটপুট। তো সেইটা তুমি আহ, আহ, একটা নাম দিবা এবং ফোল্ডারে রাখবা। যেমন আমি এখানে রাখতেছি আপাতত ডিস্ট্রিক্ট জিও ডিআই বিউটিএম দিলাম, একটা নাম দিলাম। আর এইখানে দেখো পরের যে অপশনটা সেটা হলো যে কোন কোন আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে। এটা তো আমার অলরেডি জিওগ্রাফিকে আছে, আমি এটাকে বিউটিএমে নিবো আর কি। তো এটাকে ক্লিক করলে তোমার এখানে প্রি ডিফাইন্ড যে আগে যদি একবার ইউজ করি সেগুলো একটা লিস্ট এখানে থাকে আর কি। তোমরা যদি একটা লিস্টে না, এখান থেকে আমি সরাসরি বিউটিএম অ্যাড করতে পারি। তোমরা যদি লিস্টে না পাও তাহলে তোমাকে এখানে যেতে হবে, এই যে গ্লোব যে চিহ্নটা আছে এখানে যে ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট। ঠিক আছে, ইম্পোর্ট করে একটা তুমি হলো যে নতুন তোমার যদি একটা এখানে তো আরেকটা লেয়ার থাকতো যেটা অলরেডি বিউটিমে করা আছে, সেই লেয়ারটাকে দেখা দিলে এটা হইতো। আর একটা আমরা হলো নিউ দিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে ইম্পোর্ট দুইভাবে করা যায়। একটা হলো তোমার ফাইল থেকে প্রজেকশন প্যারামিটার তোমাদেরকে পাঠাইছি আমি। ওই প্রজেকশন প্যারামিটার যেমন আমার এখানে প্রজেকশন প্যারামিটারটা আছে, এটা হলো তোমার এই যে বিইউটিএম, আমি ইউজ করব বিইউটিএম নিলাম এখান থেকে, ওকে দিলাম। ঠিক আছে, তো বিইউটিএম এর যে প্রজেকশনের যে প্যারামিটার গুলো আছে সেগুলো দেখাচ্ছে এখানে, তারপরে ওকে দিব। ওকে দিয়ে আমি ওকে, তারপর এখন আমার তিনটা ইনপুট দেওয়া শেষ। এটা এখানে তিনটা ইনপুট লাগে। একটা হলো যে ফিচারটাকে আমি প্রজেকশন করব সেটা নাম দিব কোনটা, তারপর আউটপুট প্রজেকশন এবং আউটপুট ফাইলটার নাম দেবো এবং প্রজেকশন সিস্টেম কোনটা হবে সেটা দেবো, তারপর ওকে দেবো আর কি। ওকে দিলে কিছুক্ষণ পরে এটা তোমার প্রসেস করে তোমার এই যে প্রজেক্ট হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন তুমি এটা যদি অ্যাড করতে চাও তোমার এটা হলো আবার ফাইলে যে তোমার এখানে যে ডিস্ট্রিক্ট বিউটিএম, এটা যেটা আমি রাখলাম, স্যার প্রজেক্ট 1 নামে সেভ করছি। হ্যাঁ এখানে তো রাখছি মনে হয়। সেভ করছেন স্যার। আচ্ছা একটু ফ্রেশ করতে হবে, রিফ্রেশ রিফ্রেশ বাটনটা করি। ডিস্ট্রিক্ট জিও বিউটিএম, ডিস্ট্রিক্ট জিও বিউটিএম, F5 দিয়ে স্যার রিফ্রেশ করা যায়। হ্যাঁ F5 স্যার চেপে রিফ্রেশ করা যায়। F5। জি স্যার। অটোমেটিক হওয়ার কথা, রিফ্রেশ একটা বাটন ছিল তো এখানে স্যার ভিউতে আছে স্যার। ভিউতে কি আছে, রিফ্রেশ। এই রিফ্রেশ তো ওই রিফ্রেশ না, ওখানে হবে কিনা আমি জানি না।
আচ্ছা, একটু ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আবার ঢুকি দেই, পাওয়া যায় কিনা। এটার মধ্যে তো রাখলাম। কোথাও রাখার কথা না। আচ্ছা, আবার করি দেখি কি অবস্থা, এটা হচ্ছে না কেন, ঘটনা কই গেল এটা। তোমার একটা প্রজেকশন, এই যে এখানে আসছে, এইখানে এই জায়গায় চলে আসছে এটা। এটা কোন বাংলাদেশের মধ্যে আছে এটা? ও, ল্যাব 9। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা চলে গেছে ল্যাব 9 এর মধ্যে। তাহলে অ্যাড করে তোমার এখানে তোমার চলে আসছে আর কি। এখন এখানে দেখো, তুমি যদি আবার সোর্সে যাও প্রপার্টিজ থেকে, তাহলে দেখবো এটা বিউটিএম হয়ে গেছে, এই যে। আর অরিজিনাল যেটা আসল ছিল সেটাও আছে এখানে, তখন কনভার্টেড বিউটিএম। ঠিক সিমিলার প্রসেসে তুমি যদি তোমার একটা বিউটিএম থাকে, তুমি ওইটাকে আবার জিওগ্রাফিকে নিতে পারো। যেমন এখানে তুমি তাহলে শুধু জিওগ্রাফিক দেখাই দিতে হবে তখন। যেমন এটা যদি তুমি করতে আবার জিওগ্রাফিকে নিতে চাও, তাহলে আবার সেই ওখানে যে প্রজেকশনে যে তোমার এটা সিলেক্ট করবা, বিউটিএমটা একটা তোমার নাম দিবা, আর এখান থেকে সিলেক্ট করে বললা এই যে WGS 1984। ঠিক আছে, এটা যদি না থাকে তোমার লিস্টের মধ্যে, তুমি তাহলে ইম্পোর্ট করবা। ইম্পোর্ট করে এখান থেকে তোমার প্রজেকশন প্যারামিটার থেকে তুমি ওটা ইম্পোর্ট করবে। প্রজেকশন প্যারামিটার, এখানে যেমন যে WGS 1984, এটা তোমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একটা আউটপুট ফাইলের নাম দেওয়া, দিলে তাহলে ওটা প্রজেকশন সিস্টেম আবার প্রজেক্ট ইয়েতে চলে যাবে। তো এইভাবে তোমার প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আর কিভাবে ডিফাইন করবা সেটা আমরা একটা নতুন আগে ফাইল ক্রিয়েট করি, তারপর ওটা দেখাবো যে কিভাবে ডিফাইন করতে হয়। নতুন একটা ডিফাইনটা বিভিন্নভাবে করা যায়। ডিউরিং তোমার নতুন ফাইল তৈরি করার সময় তুমি সরাসরি করতে পারো, অথবা ফাইল তৈরি করার পরে পরবর্তীতে তুমি এটাকে প্রজেকশন সিস্টেম ডিফাইন করে দিতে পারো। তো আমরা একটা নতুন ফাইল নিচ্ছি আবার, বা এখানেই করি, সমস্যা নেই। এখানে একটা যে নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হলো তোমার সেটার জন্য তোমাকে যাইতে হবে তোমার আর্ক ক্যাটালগে। আর্ক ক্যাটালগে যে তোমার নিজস্ব যে ফোল্ডারটা আছে, যে ফোল্ডারে তুমি ডাটা রাখছো আর কি, সেইখানে তোমার ডাটাগুলোকে সেই ফোল্ডারে যেতে হবে তোমার। পরীক্ষার সময় তোমার যে ফোল্ডারটা থাকবে, ওই যে ইনপুট বা আউটপুট ফোল্ডার, ওটার মধ্যে তোমাকে এই ফাইলটাকে রাখতে হবে। এখানে যেমন পার্সোনাল মধ্যে আমার ড্যাফোডিল, তারপরে আমি লেকচার ক্লাস 10 এর মধ্যে যদি রাখতে চাই, ক্লাস 10 এর মধ্যে যদি রাখতে চাই, তাহলে এখানে আসবে আমার। ঠিক আছে, এখানে আমার কিছু কি আছে, এখন কিছু নাই তেমন। ঠিক আছে, তো এখানে রাইট ক্লিক করে একটা যে নিউ আছে, এর মধ্যে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে, সেটা করতে ফোল্ডারটা তুমি নর্মালি ফোল্ডারে যে ক্রিয়েট করতে পারো, অথবা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারো ফোল্ডার একটা। যেমন এখান থেকে নিউ যে
তোমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলা তুমি এখানে ডাটা নামে। এটাই যে এই কাজটা তুমি অন্যভাবে ওই যে সরাসরি ফোল্ডার ক্রিয়েশন করতে পারো, সমস্যা নেই। তারপর ডাটার মধ্যে তুমি এখন তোমার নতুন ফাইলটা রাখবা আর কি, শেপ ফাইলটা। এটা রাইট ক্লিক করে নিউ দিয়ে তোমার শেপ ফাইল। তো শেপ ফাইল যখন ওপেন ক্রিয়েট করো তখন আমি তোমাকে বলছি 3 ধরনের ফিচার টাইপ হতে পারে। একটা হলো পয়েন্ট, লাইন, একটা পলিগন। তো আমরা একটা পয়েন্ট ফিচার তৈরি করতেছি আর কি, এখানে দিলাম আর কি EIU পয়েন্ট। ঠিক আছে, এখন এই যে বলছে যে এটার কোনো আন আননোন কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এটা একটা নতুন ফাইল, এটার কোঅর্ডিনেট সিস্টেমটা জানা নাই আর কি। তো এইটা তোমার আননোন আছে। এখন তুমি এটাকে এই যে এডিট বাটন চেপে এটাকে তুমি এখন এখান থেকে দেখা দিতে পারো যে কোনটা কোন কোন প্রজেকশন সিস্টেম। যেহেতু আমার আহ, যদি আমি WGS84 এ করতে চাই তাহলে WGS84 দেবো, যদি ভিউটিএম করতে চাই ভিউটিএম দেবো আর কি। অথবা যদি এইটা না থাকে লিস্টে, তোমাকে আবার এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে ওই ফাইল থেকে আর কি। ঠিক আছে, তা আমরা এটা এখন এখানে করব না, আমরা পরে করবো, পরে ওই যে ডিফাইন ইউজ করে করবো আর কি। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে ওকে দিলাম আর কি। এখান থেকে তুমি করতে পারো অথবা পরে আমি ডিফাইন করে করবো। এখন এখানে তোমার ইয়ার কাজ শেষ। আহ তাহলে তোমার এখানে ডিইউ পয়েন্ট শেপ নামে একটা শেপ ফাইল তৈরি হয়েছে এখন। তো এটা যদি তুমি তোমার দেখতে চাও, দেখবা যখন একটা শেপ ফাইল নর্মালি যখন একটা শেপ ফাইল তৈরি করবে তখন 3টা ফাইল তৈরি হবে মাস্ট। একটা হলো SSX, একটা DBF, একটা হলো শেপ। তো এখন এখান থেকে তুমি একটা পয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছ আর কি। তোমাকে যদি বলা হয় যে তুমি কতগুলো পয়েন্ট ক্রিয়েট করো, তাহলে তোমাকে এখন পয়েন্ট ক্রিয়েট করতে হবে র্যান্ডমলি। তাহলে এটা যদি তুমি দেখো, ওপেন টেবিল করো, তাহলে কয়েকটা ফিল্ড থাকবে। একটা হলো যে শেপ ফিল্ড, একটা হলো ID ফিল্ড, একটা হলো FID ফিল্ড। 3টা ফিল্ড থাকবে এখানে, এই যে FID, স্যার শেপ এবং একটু ID। ইন্টারাপ্ট করি স্যার, ওই আইডিটা যে হলো তোমার স্যার ওই যে হোস্ট কন্ট্রোলটা আইডিটা একটু মানে অফ করে দিন স্যার। হুম, ওই যে স্যার গুগল মিটে হোস্ট কন্ট্রোলটা একটু অফ করে দিন, তাহলে সবাই অটোমেটিক জয়েন হতে পারবে, না হলে সবারই পারমিশন চাচ্ছে, অনেকে এখনো জয়েন করতে পারতেছে না। হোস্ট কন্ট্রোলটা কই থেকে দিব রে স্যার ভাই? ওই যে 3 ডট যেটা স্যার, থ্রি ওটাতে ডট, একটু ক্লিক। জি স্যার, হ্যাঁ সেটিংসে থ্রি যে ডট না, হোস্ট কন্ট্রোলটা অফ করে দিন। জি স্যার, সেটিংসে স্যার। সেটিংস, অডিও, জেনারেল, হোস্ট কন্ট্রোল বলতে তো দেখছি না এখানে। স্যার লিঙ্কটা স্যার আপনার এই ইমেল দিয়ে জেনারেট করা না? হ্যাঁ স্যার এই ইমেল দিয়ে জেনারেট করা না লিঙ্কটা, গুগল মিটের যে লিঙ্কটা দিছেন? হ্যাঁ, এখান থেকে ইমেল থেকে জয়েন ইয়ে করা আর কি। তাহলে স্যার এই যে লকের মতো যে একটা আইকন দেখা যাচ্ছে স্যার, রাইটে স্যার। এটা হ্যাঁ স্যার, এটা হোস্ট ম্যানেজমেন্ট, এটা অন করে দিব। সেটা অন, ওটা অফ অন করা মনে অফ হয় অফ আছে, অফ আছে এখন। স্যার। একবার অফ অন কন্ট্রোল করে অফ দুইটা, করেন স্যার তাহলে। এখন শেয়ার দিস সেশন, এখন কোন ঢুকতে পারবে? স্যার যে ভিউ মাল্টিপল পিপল ওয়ান্ট টু জয়েন দিস ক্লাস, এখান দিয়ে তারপর একটু অ্যালাউ করে দেন সবাইকে। তিনজন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, টাইম আমাদের কি চলছে? আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে স্ক্রিন না? তাহলে আমরা এইভাবে তোমার 3টা ফিল্ড তৈরি হবে। দেখো এখানে এখানে কোনো কিন্তু ফিচার এখনো তৈরি হয়নি আর কি। আমরা ফিচার তৈরি করবো আর কি, নতুন পয়েন্ট তৈরি করবো, ক্রিয়েট করবো এখন এখান থেকে। তো এইখানে আহ, তোমার ক্রিয়েট করার জন্য এডিটর ফিল্ডটাকে অন করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট এডিটিং। আর কোনটা আমি এডিট করব সেটা সিলেক্ট করতে হবে। এখানে এখানে আমি এডিট করতে যাচ্ছি ডিইউ পয়েন্ট, ওকে করলাম। করার পরে এটা বলতেছে প্রজেকশন সিস্টেম নাই আর কি, দরকার নেই আপাতত, আমি কন্টিনিউ করে দিলাম। প্রজেকশন সিস্টেম পরে করতে।
তো এইখানে যাওয়ার পরে এইখানে দেখো একটা বাটন আছে, এখানে সব বাটন দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে একটা বাটন দেখা যাবে, এই যে এটা হলো ক্রিয়েট ফিচার্স। এটা ক্লিক করলে তো ডান পাশে একটা উইন্ডো আসবে, যেটার মধ্যে ওই যে পয়েন্ট ফাইলটাকে দেখা যাচ্ছে আর কি। তো এখানে ক্লিক করার পরে একটা আইকনটা চেঞ্জ হয়ে যাবে, আইকনটার একটা অ্যারো হবে এবং পুরো একটা বল থাকবে আর কি। তো এখন এইটাতে যেখানে যেখানে তুমি ক্লিক করবে সেখানে সেখানে নতুন পয়েন্ট তৈরি হবে। যেমন এখানে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট তৈরি হলো, এখানে একটা ক্লিক করলাম, পয়েন্ট তৈরি হয়েছে, এখানে একটা ক্লিক করলাম, পয়েন্ট তৈরি হচ্ছে। এইভাবে তুমি র্যান্ডমলি পয়েন্ট তৈরি করতে পারো। তাহলে এখন 4টা পয়েন্ট আমি তৈরি করছি। এখন যদি তুমি দেখো এখানে 4টা পয়েন্ট তৈরি হয়ে গেছে, এই যে 4টা পয়েন্ট। এগুলার কোনো আইডি নাই, আইডি তুমি দিতে পারো এখন 1 2 3, বা এটার নাম যদি দিতে চাও দিতে পারো, নাম দিতে হবে অনেক সময়। চার, এখন নাম দিতে গেলে তোমাকে যেহেতু নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে, তাহলে কন্ডিশন হলো তোমাকে এডিটর মোডটাকে অফ করতে হবে। ঠিক আছে, এডিটর মোড অফ না করলে তুমি অ্যাড ফিল করতে পারবে না। তো এই জন্য আমি এডিটর মোডটাকে সেভ করলাম, আর একটা আর অফ করার আগে সেভ করে নিবো অবশ্যই, সেভ না করলে তুমি যেটা কাজ করছো ওটা সেভ থাকবে না। সেভ, তারপরে স্টপ এডিটিং। এখন তুমি এখানে অ্যাড ফিল করতে পারবা। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে যে অ্যাড ফিল্ড, এখানে আমি একটা নতুন ফিল্ড তৈরি করলাম নেম নামে। এটা নেম যেহেতু আমি টেক্সট হবে, এটা তো টেক্সট নিচ্ছি, 50 ক্যারেক্টার থাক আপাতত, সমস্যা নাই, আপনি কমাইতেও পারো এটা ক্যারেক্টারটা, কত ক্যারেক্টারের নাম হবে। তো এখন যদি আবার কিছু লিখতে চাও তখন আবার নতুন করে আবার ওটা এডিটর অন করতে হবে, এডিট করতে চাইলে। যেমন এডিটর আমি অন করতেছি, এই পয়েন্ট এটা দেখা দিলাম যেটা আমি এডিট করবো। এখন এডিটর যা, এখানে তুমি তুমি নাম লিখতে পারো এখন। ঠিক আছে, এটা দিলে তুমি 2, তো এই জন্য তোমাকে পয়েন্ট ক্রিয়েট করে দাও, তোমাকে তোমাদের একটা ভুল ধারণা আছে যে ইয়েতে যেতে হবে, গুগলে যেতে হবে। গুগল যাওয়ার দরকার নেই, গুগল আর্থে যাওয়ার দরকার নেই, এখান থেকে তুমি করবা, আর্কজিএস থেকে তুমি পয়েন্ট ক্রিয়েট করবা। ঠিক আছে, এখানে আবার এটাকে যে এডিটটা করলে এটাকে সেভ করতে হবে, সেভ করার জন্য এডিট, সেভ এডিট করতে হবে। এখানে এডিটে জাস্ট সেভ এডিটস, তারপরে স্টপ এডিটিং। এখন যদি তুমি এটা দেখো, দেখবো যে এখানে তোমার ওই যে নামের ইয়েটা চলে আসে। তাহলে এইভাবে তোমার পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু এটা আমি যদি এটার ইয়া দেখি, সোর্স দেখি প্রপার্টিজে, যে দেখবো যে এটাতে কোনো প্রজেকশন সিস্টেম নাই, যে কোঅর্ডিনেট সিস্টেমটা আনডিফাইন্ড। তার মানে এখন প্রজেকশন সিস্টেমটা আমি ডিফাইন করে দিব। আর ডিফাইন করার জন্য আমাকে করতে হবে কি, ওই যে প্রজেকশনে যেতে হবে, টুলবারে যে ওই যে প্রজেক্ট আগে তো বললাম প্রজেক্ট গুলো, ডিফাইন প্রজেকশন করতে হবে। ডিফাইন প্রজেকশন যে কোন লেয়ারটাকে ডিফাইন করবো, সেটা লেয়ারের নামটা দিব এখানে। এটা হলো আমার এই লেয়ারটা ডিআই পয়েন্ট, আর কোঅর্ডিনেট সিস্টেম আননোন আছে, এটাকে আমি দেখাই দিব, যেটা WGS 1980 করে করতে হবে। বা এখানে যদি লিস্টে না থাকে তাহলে এই যে এখানে গ্লোবে যে ইম্পোর্ট করে ফাইলটা দেখা দিতে হবে। তোমাদের আমি একটা ফাইল দিয়েছি প্রজেকশন প্যারামিটার, ওর মধ্যে WGS 94 আছে এবং বিউটিম আছে, অর্থাৎ যে কোনো এই দুটার মধ্যে তোমরা চেঞ্জ করতে পারবা। তাহলে ডিফাইন প্রজেকশন হয়ে গেল। এখন এটা তোমার যদি আমি সোর্সে যাই, তাহলে দেখো যে GCS WGS 94 চলে আসে। তাহলে এইভাবে তোমার লেয়ার ক্রিয়েট করার সময় তুমি এডিট করে ওটাকে ডিফাইন করে দিতে পারো, অথবা পরবর্তীতে তুমি এটা ডিফাইন করতে পারো। যেহেতু আমি এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের উপর করছি, এই জন্য জিওগ্রাফিক কোঅর্ডিনেট হিসাবে এটাকে WGS 94 হিসেবে দিলাম। আর তো প্রজেকশন আর নতুন শেপ ফাইল ক্রিয়েট করার মধ্যে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? পারবো না এখন? পারবো স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে নিবো এখন? নিয়ে নাও।
স্যার এই ক্লাসটা কি রেকর্ড তোমরা হচ্ছে? আমি তো রেকর্ড করিনি আর কি। স্যার ওটিপিটা একটু দিন, আর ওদেরকে হ্যাঁ ওটিপিটা স্যার। আর ওদের তোমার ইয়া দিয়ে দিও, তোমার ওই যে ফাইনাল পরীক্ষার ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিও আর কি। জি স্যার। স্যার নেটওয়ার্ক অ্যানালাইসিসে গুগল আর্ট থেকে কিভাবে পয়েন্ট নিয়ে ওটার একটা শেপ ফাইল করতে হয় এটা দেখাই দিতে চাইছিলেন। গুগল আর্ট থেকে জি স্যার। এটা তো আমি দেখাইছি একবার, স্যার দেখাই দিচ্ছি আবার। এটা তোমার সেকশন 1 এতে দেখাইছি ক্লাসে, আর সেকশন বি কে দেখাইছি পরে অনলাইনে। আর ওইটা আমার একটা ভিডিও করা আছে স্যার, আমি এটা দিয়ে দিবনি ওদেরকে। আচ্ছা, এটা জি স্যার। 17467 হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে না? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট 4 এর 2 নাম্বার কোয়েশ্চনটা একটু স্যার আজকে লাস্টে দেখাই দিন ভালো। অ্যাসাইনমেন্টের কোন কোশ্চেন, অনেকে স্যার কি আছে? স্যার ওই কোয়েশ্চনটা বুঝতেছিলাম না। অ্যাসাইনমেন্টটা কোথায় আছে? অ্যাসাইনমেন্ট আচ্ছা, রেসপন্ড টু দ্য রোল 2 কল, নম্বর কোশ্চেন। সেকশন A1। জি স্যার 2 নাম্বারটা। স্যার আমি রোল কল করব? হ্যাঁ, রোলটা নিয়ে নাও তুমি। ওকে স্যার। 222 ব্যাচের 1095, 1001-231 ব্যাচ। প্রেজেন্ট স্যার। 2, ইয়েস স্যার। 3, স্যার 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার 8, প্লিজ ওয়েট করো ভাই। Yes, sir. 8. 9, ইয়েস স্যার 11, Yes, sir. 12, 13, Yes, sir. 14, ইয়েস স্যার 15, Yes, sir. 18, 19, 21, Yes, sir. ভাই 19 আর হলো 7 আছে লাইনে, কিন্তু ওর একটু বাইরে তো। আচ্ছা ফাইন, 21, ইয়েস স্যার 23, ইয়েস স্যার 24, ইয়েস স্যার 25, ইয়েস স্যার 29, ইয়েস স্যার। 30, ইয়েস স্যার 31. Yes, sir. Well, এখন A2. One zero one six. প্রেজেন্ট প্লিজ। 17, 18, 27, 32, 33. Sir, Yes, 19 আর sir. 7 একটু বাইরে আছে। হ্যাঁ তোমারটা দিয়ে দিছি তো। আর কার কথা বলতেছো? 7, 7. স্যার 7 কি 33 এখন? 7 তো 7 দিয়ে দিছে 7 দিয়ে দিছে 34. স্যার 30 স্যার 33 হ্যাঁ হ্যাঁ 33 দিছি। 34, 34 ভাই 37, 39, 41, 43, ইয়েস স্যার 43. লাস্ট রেসপন্ড করছো কে? 41 নাকি 43? যাক 44, প্রেজেন্ট ভাই। 45, ইয়েস স্যার 46, ভাই 46 হচ্ছে, ওর মাইকের ফোন অন হচ্ছে না। আচ্ছা 48, ইয়েস স্যার ইয়েস স্যার 49, ইয়েস স্যার 51, প্রেজেন্ট স্যার। 52, Yes, sir. 56, Yes, sir. 58, Yes, sir. 1105. ইয়েস স্যার ওকে, এখন B1.
222 ব্যাচের 1023 231 ব্যাচের 1053 59 প্রেজেন্ট ভাই 62 63 ইয়েস স্যার 64 স্যার প্রেজেন্ট স্যার 63 কে সজীব রেসপন্স করছো নাকি? জি ভাই 63 তুমি? আছে ভাই ভাই একসাথে দুজন করতেছি তো তাই 65 Yes, sir. Yes, bhai. 67 68 Yes, sir. 69 Present. 70 71 Yes, bhai. 72 Yes, sir. 73 Yes, sir. 74 Present, bhai. 75 Yes, sir. 77 yes sir 81 Yes, sir. 82 Yes, sir. 83 Yes, sir. 84 ইয়েস স্যার 86 86 98 1104 221 47517 okay আচ্ছা B2 1085 আমাদের কি আরো Present. ক্লাস কন্টিনিউ হবে? হ্যাঁ 1085 Present. 1088 Present. 91 আমরা কিন্তু ইয়ার দেখি চলস কেমন করছস 91 92 For Sujib. 92. Present. 94 ইয়েস ইয়েস ভাই 95 Present bhai. 1100 Present. 03 Present. 06 Yes, bhai. 07 ইয়েস স্যার 09 Present, please. 10 09. 10 শাহরিয়ার শান্ত ওকে মুনিম আহমেদ ভাই ওর পা ভেঙে গেছে বলছিল মনে হয়। পা ভাঙছে তো অনলাইন ক্লাসে কি সমস্যা যাই হোক 12 মেহেদি হাসান প্রান্ত 2134749 যাই না ওকে থ্যাংক ইউ স্যার হয়ে গেছে ওয়েলকাম ভাই। পরীক্ষার কথাটা বলে দেবে নাকি পরীক্ষার টাইমিংটা যে রুটিন একটু উল্টোপাল্টা আছে আর কি হ্যাঁ আচ্ছা আজকে তো ল্যাব ফাইনালের হলো রুটিন পাবলিশ হয়েছে তো এখানে একটা টাইম দেওয়া আছে কিন্তু আমরা বিগত দিনে যেই টাইম স্লটে বলছিলাম সেভাবে এক্সাম হবে হ্যাঁ মানে বি সেকশনের হবে 9:30 থেকে 11:45 অবধি আর এ সেকশনটা শুরু হবে 1:30 থেকে 2 ঘন্টা 15 মিনিট এক্সাম টাইম 2 ঘন্টা হ্যান্ডস অন আর 15 মিনিট থাকবে হলো ওই যে থিওরিটিক্যাল কোশ্চেন আনসার করার জন্য ঠিক আছে ওকে ভাই। ওকে বুঝতে পারছি তো সবাই নাকি কেউ আবার ওই ল্যাব ফাইনালের ওইটা আমরা গ্রুপে আমি আবার সার্কুলেট করে দিব ঠিক আছে ওই রুটিন ওইটা ফলো করার দরকার নাই আমাদের এক্সাম গুলো 204ই হবে ওই দিন হবে আর কি তোমাদের ক্লাস আওয়ারই হবে ঠিক আছে একটা 9:30 থেকে এবং আরেকটা হলো 1:30 থেকে ভাই তারপর আবার একটু গ্রুপে বলে দিন। ভাই হ্যাঁ, অবশ্যই। নেক্সট স্যাটারডে কি কোনো ক্লাস হবে? না তোমাদের ওই দিন কোনো ক্লাস হবে না যদি কোনো স্যারের সাথে ক্লাস থাকে তাহলে তোমরা বলে নিবা যে আমাদের ওই দিন ফাইনাল এক্সাম আছে ঠিক আছে। ওকে আচ্ছা এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাসাইনমেন্ট 4 এর এটা স্ক্রিনটা জি স্যার জি স্যার দেখতে পাচ্ছি স্যার। এইখানে 2 নম্বর কোশ্চেনটা তোমার যেটা করাইছি তোমার এখানে একটু ইয়ে করছে ইন দা ইন্ডাস্ট্রি উইল বি ফার অ্যাওয়ে ফ্রম দ্য রিভার তার মানে রিভার থেকে যে বেশি দূরত্বটা তোমার ইয়া দিতে হবে
মানে ওয়েটেজটা কম দিতে হবে, 1 দিতে হবে। ওই 1 to 5 যে স্কেলটা করছি আরকি। আর কাছেরটা হবে তোমার 5, মানে এটা আমি কাছ ওই আই ফ্রম দ্য রিভার, তার মানে দূরেরটা হলো 5 আর কাছেরটা হবে 1, বুঝছো? স্যার একটু আরেকবার বলেন স্যার। এখানে বলছে স্যার আই এটা অ্যাম একটু ফ্রম দ্য রিভার থেকে দূরে আমি চাচ্ছি। তার মানে রিভার থেকে দূরের আমাকে বেশি দিতে হবে আরকি, স্কোর দিতে হবে। এজন্য ওটা স্কোর হবে 5, আর যেটা রিভারের সবচেয়ে কাছে সেটা হবে 1। এভাবে 1 to 5 করতে হবে। তোমার যদি ওখানে তুমি ওই স্কোর দেখো, দেখার পরে রিভার্স করতে হবে। রিভার্স করা লাগলে রিভার্স করে নিবা আরকি। এখানে তোমার রিভার দূরেরটা হবে 5, কাছেরটা হবে 1। আর সেকেন্ড হলো দ্য ইন্ডাস্ট্রি উইল বি নিয়ার দ্য ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েলের কাছে হইতে হবে। তার মানে কাছের ভ্যালুটা হবে বেশি, 5, আর দূরের ভ্যালুটা হবে 1। আর দ্য হাই প্রেসিপিটেশন ইজ ডিজায়ার্ড। হাই প্রেসিপিটেশন ডিজায়ার মানে বেশি বৃষ্টি যেখানে হচ্ছে, সেটা আমার ভালো আরকি। সেটা আমি চাচ্ছি আরকি, বেশি বৃষ্টিপাত যেখানে হচ্ছে। তার মানে হাই বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি সেটা হবে 5, আর যেটা কম সেটা 1। আর দ্য লো টেম্পারেচার ইজ সুইটেবল। তার মানে লো টেম্পারেচার মানে আমি লো টেম্পারেচার সুইটেবল, তার মানে যেখানে টেম্পারেচার কম ওটা হবে 5, যেখানে একটু বেশি ওখানে হবে 1। এইভাবে তোমাকে স্কেলটা ঠিক করতে হবে। স্যার একটা কোয়েশ্চেন যদি দেখাই দিতেন জিএসে। হ্যাঁ, স্যার সেদিন নতুন যে টেম্পারেচার দিলেন ওইটা দিয়ে করব নাকি আগের যে টেম্পারেচার ছিল ওটা দিয়ে করলেও হবে? না ওই দিন যেটা দিলা, পরে যেটা দিচ্ছে ওইটা আগেরটা ভুল আছে। আগেরটা প্রেসিপিটেশনের আরেকটা চলে আসে। যেভাবে আমি করাইছি ওই একই জিনিস, শুধু এখন এখানে দুটো একটু চেঞ্জ হলো যে তোমার আগে যেমন সবগুলো কাছেই ছিল তোমার সবচেয়ে ভালো, সব কাছের গুলো 5 দিয়েছিলাম আর দূরের গুলো 1 দিয়েছিলাম। এখন এইখানে তোমার কোশ্চেন অনুযায়ী তুমি কখনো কাছে দিবা 5, কখনো দূরে দিবা 5, এইভাবে তোমার ইয়াটা দিতে হবে, স্যার তাহলে স্যার স্কেলটা রিভার্স করতে হবে। করব কিভাবে? ওখানে তো 1 থেকে 5ই শো করে সবসময়। স্যার একটা স্যার কোয়েশ্চেন হাতে দেখাই দিলে ভালো হয় স্যার জিএসে এখন। 3 নাম্বারটা স্যার বেশি হলে কি মানে হাই প্রেসিপিটেশন কি ওটা কি স্যার 5 হবে না 1 হবে ক্লাসে আমাদের? হাই প্রেসিপিটেশন বেশি, সেটা তোমার জন্য ভালো আর কি। তার মানে বেশি প্রেসিপিটেশনটা তোমার 5 হবে, প্রেসিপিটেশনটা কম তোমার 1 হবে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে আমরা বুঝি কোশ্চেন নাই অনুযায়ী স্যার। তুমি ওটা স্কেল। স্যার এখন বুঝতে পারিনি স্যার। স্যার এটার জন্য কি স্যার চারটার জন্য কি স্যার চারটা স্ক্রিনশট হবে নাকি শুধু স্যার একটা এই তো ডাটাগুলা প্রিপেয়ার করার পরে তোমার যে 4টা কন্ডিশন আছে না তোমার, এই যে অ্যানালাইসিস হলো, একটা হলো যে তোমার প্রত্যেকটা ডেটা লেয়ারের এক্সটেন্টটা একই হইতে হবে, অর্থাৎ তোমার বাংলাদেশের মধ্যে সবগুলো থাকতে হবে। 2 নম্বর হলো প্রজেকশন সিস্টেম এক হইতে হবে, হলো তোমার একই থাকতে হবে, যেমন 1 to 5 সব 1 to 5 দিচ্ছি আর কি। ঠিক আছে, ওইভাবে থাকতে হবে। আর একটা কি ছিল, জিওগ্রাফি আরেকটা হলো যে তোমার সেলের যে রেজুলেশন, সেল সাইজ, ওটা এক হইতে হবে, সবগুলোর সেল সাইজ এক হইতে হবে। এই 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হলো সেল সাইজ এক হইতে হবে, কোঅর্ডিনেট সিস্টেম এক হইতে হবে, তারপরে স্কোরিং স্কেলটা এক হইতে হবে 1 to 5, আর একটা হলো এক্সটেন্ট, ডাটা এক্সটেন্টটা এক হইতে হবে। এই 4টা মিলাতে হবে। স্যার ও বলতেছিল এগুলা স্যার এটাকে সবগুলো মিলানোই আছে। স্যার ও বলতেছিল কি 4টার জন্য 4টা স্ক্রিনশট আর ওভারলের পরে আরেকটা স্ক্রিনশট, টোটাল কি আমাদের 5টা স্ক্রিনশট হবে নাকি ওভারলেটাই শুধু 4টা দরকার দেখালেই নাই, হবে? একটা ওভারলে করে দিলে, একটা ওভারলে করে দিলেই হবে। ওই যে যেটা ওয়েটেড স্যার ওভারলে যেটা ফাইনাল বললাম স্যার জেনারেলি, ওইটা হচ্ছে স্যার ফাইনাল ওভারলি স্যার কোয়ালিটি হয়ে যাবে তাহলে না, তাহলে তাহলে একটা স্ক্রিনশট। হ্যাঁ ফাইনাল ওটা। জি স্যার। ওকে ঠিক আছে, স্যার। ওকে। ফাইনাল ওভারলে করার জন্য আবার আরেকটা ওয়েটেজ দেওয়া যায়, বুঝছো? ওই ওয়েটেজটা তোমরা দিতেও পারো, না দিতে পারো। না দিলে সবারটা ওয়েটেজ সমান হবে, আর দিলে তুমি 100 মধ্যে দিতে হবে। স্যার ঝামেলা করতে 4টার হবে না মধ্যে স্যার, যা স্যার করব 100, তাই, বেশি ঝামেলা হ্যাঁ করতে হবে না।
বেশি স্যার, চারটার ঝামেলা মধ্যে আর কি 100 তে ভাগ করে দিতে হবে, সবগুলো মিলে 100 হইতে হবে তোমার। জি স্যার, ওটা তুমি বলছিলেন চেঞ্জ স্যার। করে দাও। হ্যাঁ, স্যার সবগুলো 30 স্কোর 30 100 20 হইতে 20 হবে। স্যার, ওটা স্যার বলছিলেন 30 30 20 20। স্যার ওটাকে ইচ্ছা মতো দিতে পারবো? আর যদি ওয়েটেজ দিতে না চাও, ওয়েটেজ দিতে না দিলেও সমস্যা নাই, সবগুলো ওয়েটেজ একই থাকবে, সিমিলার। আর ওয়েটেজ দিলে 100-র মধ্যে দিতে হবে চারটাকে, স্যার যদি আমি থার্মাসের সেম জন্য 100। ইনফ্লুয়েন্স দেই তাহলে? সেম কোনো সমস্যা নাই। এটা তোমার হলো যে যিনি অ্যানালাইসিস করতেছে তার ডিসক্রিপশন আর কি, সে কিভাবে দেখতেছে আর কি। তুমি যদি সেম ইনফ্লুয়েন্স দাও কোনো সমস্যা নাই। আর যদি তুমি ইনফ্লুয়েন্স কোনোটা কম বেশি করতে চাও, তাহলে যেটা কন্ডিশন সেটা হলো যে চারটা মিলে 100 হইতে হবে, 100। এই স্যার এটা কি ফাইনালে থাকবে? ফাইনাল, হ্যাঁ। আচ্ছা, আর গুগলটা দেখবা, গুগল আর্থের ওটা। স্যার 2 নাম্বার কোয়েশ্চেনটা এবার স্যার যে জি স্যার, দেখাই ওটা দিলে একটু ভালো। দেখাই দেন গুগল আর্থেরটা। হ্যাঁ, 2 নাম্বার কোয়েশ্চেনটা স্যার বুঝি নাই স্যার আমি, এইজন্য স্যার। স্যার 15 ওকে মিনিটের স্যার, মধ্যে ক্লাস এটা শেষ হয়ে যাবে, এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। জিএস স্যার একবার দেখাই কতক্ষণ দিলে স্যার? ভালো হতো। স্যার 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা, তাহলে আবার নতুন লিঙ্কে যেতে হবে। স্যার এখানে স্যার শিফট করবো? হ্যাঁ, স্যার সেকেন্ড লিগ শিফট করবো? সেকেন্ড ওটাতে আমি আরেকটা পাঠাচ্ছি তোমাদেরকে, কারণ ওইটাতে আমি ঢুকতে পারতেছি না, যেন মনে হচ্ছে যেন ইয়ে হচ্ছে। স্যার আরেকটা নতুন পাঠাচ্ছি। লিগ স্যার নতুন আমি একটা লিঙ্ক দিবো। দিচ্ছি স্যার। আচ্ছা, তুমি দিয়ে দাও, তাহলে আমি তো অ্যালাউ করে স্যার দিলাম। এই সেশনটা কি শেষ করবে? সেকেন্ডটা শেষ করে বের হয়ে যাও, নতুনটাতে ঢুকো। স্যার ডাবল প্রেজেন্ট দিয়েন স্যার আজকে।